প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানে খাবারের ক্ষেত্রে কিছু দুঃসাহসিক ও অদ্ভুত রেসিপি প্রচলিত রয়েছে। আজকে আমরা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু রেসিপি সম্পর্কে জানব। ড্যান্সিং স্কুইড। ড্যান্সিং স্কুইড জাপানের অন্যতম জনপ্রিয় খাবার। দেখে মনে হবে স্কুইড এখনও জীবিত আছে, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে স্কুইড আগেই মারা গেছে। যখন আপনি স্কুইডের উপর সয়া সস ঢালবেন, সাথে সাথেই স্কুইড লাফাতে শুরু করবে। কারণ স্কুইড মারা গেছে, বেশি সময় হয়নি। মারা গেলেও এর শরীরের কোষগুলো তখনও সক্রিয়। ফলে সয়া সসের মধ্যে থাকা লবণ স্কুইডের সংস্পর্শে আসার সাথে সাথে বিক্রিয়া শুরু হয়, যার কারণে মৃত স্কুইড লাফাতে শুরু করে। অবশ্য অনেকে এটাকে অ্যানিম্যাল ক্রুয়েলটি বলে অভিযোগ করেন। তবে রান্না করার প্রক্রিয়াতেই স্কুইডের মস্তিষ্ক সরিয়ে ফেলা হয়। তাই পরিবেশনকালীন সময়ে সয়া সসের সংস্পর্শে আসার পর স্কুইড কোনো ব্যথা অনুভব করে না। শিরো নো ওদরিবু। শিরো নো ওদরিবু একটি জাপানি খাবার, যেখানে ছোট স্বচ্ছ মাছ জীবিত অবস্থায় ভিনেগার এবং কাঁচা ডিমের কুসুম সহ পরিবেশন করা হয়। ওদরিগুই শব্দের অর্থ নাচতে নাচতে খাওয়া, যা এই খাবারের ক্ষেত্রে মাছগুলোর জীবন্ত অবস্থায় মুখে নড়াচড়া করার অভিজ্ঞতাকে নির্দেশ করে। এটি জাপানের একটি জনপ্রিয় খাবার। জাজামুশি। জাপানিদের আরেকটি উদ্ভট কিন্তু জনপ্রিয় খাবার হল জাজামুশি, যা সমুদ্রের তীরবর্তী পোকামাকড় দিয়ে তৈরি করা হয়। এই খাবার যেমন জাপানের রেস্টুরেন্টগুলোতে পাবেন, ঠিক তেমন গ্রোসারি শপগুলোতে ক্যান আকারেও পাওয়া যায়। বেসাশি। বেসাশি হল জাপানি খাবার, যা মূলত ঘোড়ার মাংসের কাঁচা টুকরো দিয়ে তৈরি হয়। এটি সাশিমি ধরনের খাবার, যেখানে মাংস পাতলা করে কাটা হয় এবং সাধারণত সয়া সস, আদা বা কাঁচা রসুন দিয়ে পরিবেশন করা হয়। এটি ঠান্ডা পরিবেশন করা হয় এবং এতে চর্বির পরিমাণ কম থাকায় স্বাদে হালকা ও তুলনামূলকভাবে নরম হয়ে থাকে। জাপানিরা বেসাশি দিয়ে বেসাশি আইসক্রিম তৈরি করে। ফুগু। ফুগু এক ধরনের খাবার যা বিষাক্ত পাফার ফিশ থেকে তৈরি করা হয়। এটি জাপানে বিশেষভাবে জনপ্রিয় হলেও এর প্রস্তুতি অত্যন্ত জটিল ও বিপজ্জনক, কারণ পাফারফিশের কিছু অংশে টেট্রোডোটক্সাইন নামক মারাত্মক বিষ থাকে, যা মানবদেহের জন্য প্রাণঘাতী হতে পারে। ফুগু রান্না করার জন্য শেফদের বিশেষ লাইসেন্স পেতে হয়। জাপানের শুধুমাত্র প্রশিক্ষিত এবং পরীক্ষায় উত্তীর্ণ শেফরাই এটি প্রস্তুত করতে পারেন। পাফারফিশের কিছু অংশ যেমন লিভার, ডিম্বাশয় এবং ত্বকে উচ্চমাত্রার টক্সিন থাকে, যা যদি ভুলভাবে পরিবেশন করা হয় তাহলে গুরুতর বিষক্রিয়া ঘটতে পারে। ফুগুর স্বাদ খুবই সূক্ষ্ম ও হালকা। এটি সাধারণত সয়া সস, পঞ্জু বা অন্যান্য হালকা সসে খাওয়া হয়। ফুগু যদি ভুলভাবে প্রস্তুত করা হয় তাহলে এটি মৃত্যুর কারণ হতে পারে। টেট্রোডোটক্সাইনের প্রতিষেধক নেই, তাই বিষক্রিয়া ঘটলে চিকিৎসা কঠিন হয়ে যায়। তবে জাপানে কঠোর নিয়ম মেনে প্রস্তুত করা হয় বলে রেস্তোরাঁয় ফুগু খাওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম। হাবুসু। একবার শুধু ভাবুন, আপনার সামনে বোতল ভর্তি পানীয় এবং সেই পানীয়ের মধ্যে কুণ্ডলী পাকানো সাপ দেখা যাচ্ছে। এখন আপনাকে আপ্যায়ন করে সেই পানীয় গ্লাসে ঢেলে পরিবেশন করা হলো। কি করবেন? পালাবেন নাকি খানিকটা চেখে দেখবেন এই ভয়ঙ্কর পানীয়? এই ভয়ঙ্কর পানীয়ের নাম হচ্ছে হাবুসু। হাবুসু হচ্ছে সেই পানীয় যার বোতলে আস্ত বিষাক্ত ভাইপার সাপ ছেড়ে দেয়া হয়। বিষের ব্যাপারে চিন্তিত হবেন না। পানীয়ের অ্যালকোহল সাপের বিষ নিষ্ক্রিয় করে দেয়। এই উদ্ভট পানীয় জাপানে অনেক জনপ্রিয়। হাবুসু প্রস্তুতিকারীরা বোতলে ভাইপার প্রায় 1 মাস সময় ধরে রেখে দেয় এবং পরবর্তীতে এতে অন্যান্য উপাদান যোগ করে। এতে করে সাপের বিষ আর অনাকাঙ্ক্ষিত গন্ধ পানীয় থেকে চলে যায়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই।